সজীবের কাছে আগের দিন কইছে যে তোমার বাপের কলম চরিত্র খারাপ, এটা আমি দেখো এই হইতেছে। এর আগে একবার আমার ওই নাতির ও বাইরে গেছে পিসাব করছে, ঘরের দর ইহে রেখেছে, লাইট নিবেছে, নিয়ে ওর ঠাইসে ধরছে ও শ্বশুরি। তারপর আপনি এর আগে টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8-এর দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝের যে কথাগুলো এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছে নাকি আপনি নিজে থেকে বলছেন? তাহলে আপনি নিজে থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা তো অন্যায় হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বোনের বাড়িতে গিয়ে ধর্ষিত হয়েছিলেন ছোট্ট শিশু আসিয়া, যেটা নিয়ে দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। তো কয়েকদিন চিকিৎসায় থাকা অবস্থায় আজকে 13 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই ছোট্ট শিশু আমাদের আসিয়া। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হয়েছেন ছোট্ট এই 8 বছরের ফুটফুটে শিশু আসিয়াকে। ছোট্ট এই শিশু আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করেছেন তারই বোনের শ্বশুর। কি করে একজন এত ছোট্ট একটা শিশুকে নির্মমভাবে ধর্ষণ করেছে এই বয়স্ক মানুষ, যেটা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছেন সারা দেশ জুড়ে। শেষ পর্যন্ত আসিয়া মৃত্যুবরণ করেছে। তো আমরা অবশ্যই চাইবো যে এই আসিয়াকে যে নির্মমভাবে ধর্ষণ করেছে তার বোনের শ্বশুরের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেই শাস্তি দেখে অন্য কোনো অপরাধী এই ধরনের কর্মকাণ্ড করতে ভয় পায়। তো এই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমে নিউজ প্রচার করা হয়েছে। বিভিন্ন জায়গায় তার বোন বেশ কয়েক রকমের ভাবে সাক্ষাৎকার দিয়েছে। তো এবারে গুরুত্বপূর্ণ তার একটা সাক্ষাৎকার প্রচার করেছেন, সংগ্রহ করেছেন এবং প্রচার করেছেন আর বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ, স্বনামধন্য মানুষ, যিনি হাজারো গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটানো মানুষ। আমরাও মানুষ, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের অনার। আমাদের স্বপ্না আপা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং সাক্ষাৎকার নিয়েছেন, যেখানে এটার সঠিক তথ্য তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি সেখানে বেশ কিছু সাংবাদিকও উপস্থিত ছিলেন। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি যে সাক্ষাৎকারটি নিয়েছেন আসিয়ার বোনের এবং আত্মীয়, চলুন আমরা তার পুরো বিষয়টি তাদের মুখ থেকেই শুনে আসি। তাওই নিয়ে গেছে আর ভাই আলো দুয়ার খুলে দিন এইটুকু আমার। আচ্ছা, তাওই নিয়ে গেছে এইটুকু, তোর বোন কোথায় ছিল রাত 2:30-এর সময়? ওই এক জায়গায় শুয়েছিল, ওই বুনির কাছে আর বলনার কাছে শুয়েছিল। থাকলে হলো আর ঘুমায় এলো কি যেন খাওয়া ওর হলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইছে। ওই এমন ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মল্লিপাড়া। তারপরে সর্জিফির কাছে কি যে তোমার বাপ না একটু এইরম এরম হইতেছে আকির এইটা আসিয়ার কাছে। তা ও আবার যেই কইছে সেই আবার সর্জিফ আবার ওর দৌড়ে 2 ডানার পিঠি তুলে কিলে মারছে। ও আচ্ছা, তাহলে মানে আসল এই কাহিনীটা কিন্তু আমরা জানি না, এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম যে একটা মেয়ের সাথে এত কিছু ঘটে গেল। ওর নিয়ে তারপরে আর একটা কইছে কি যে মা আপু ইডা মা ওইলো বারান্দায় খাড়াইয়ে গামছা নিয়েছিল, তাও এবার নিয়ে যে বাইরে নিয়ে গেছে সেটুকু হামিদা জানে না। জানে না, খালি যেটুকু যে শোয়া ছুঁইতে নিয়ে আসে ওইটুকু হামিদা জানে। তা আপনার আমি যদি নিয়ে যদি চলে যাই, আপনি কি দেখতেছেন যে আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি? তাহলে ওকে ঘুমের ওষুধ খাইছে? হ্যাঁ, ওর ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইছিল। এই দিন এই বাড়িতে দুধ নিয়ে যায়, 4 কেজি দুধ নিয়ে যায়। ঘুমের ওষুধ খাইলো হামিদা, ওরগুলো মারিয়ে ফেলাইলের জন্য এই ফিলানোর জন্য মারিয়ে ফেলাবার গুণতে না ঠিক। যেই হামিদা যে ওইটা কইতে সজীবের কাছে আগের দিন কইছে যে তোমার বাপের কলম চরিত্র খারাপ, এটা আমি দেখো এই হইতেছে। এর আগে একবার আমার ওই নাতির ও বাইরে গেছে পিসাব করছে, ঘরের দর ইহে রেখেছে, লাইট নিবেছে, নিয়ে ওর ঠাইসে ধরছে ও শ্বশুরি। তারপর আমরা ললফাত করে ওই বাড়ি ফাটাইছি। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছি যে আমি ঘুমোইছিলাম, ও যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সেহরের পরে, আবার বলছেন রাত 2:30। এটা মানে টাইমটা আসলে মানে আমাকে তো সিয়ারি খাই 2টার দিক, তারপরের কথা বলছি।
আচ্ছা একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাত থেকে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন তো। সর্বপ্রথম রাত থেকে সব ঠিক ছিল আমরা রাত্রি 3 জন ঘুমাই গেছিলাম, 8টার দিকে ঘুমাইছি। হ্যাঁ আমি, আমার জামাই আর আমার বোন। হুম আর আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। হুম তা হচ্ছে আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা তাই হবে কিন্তু মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন করবা সেটা যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছুই জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনাকে যদি কিছু খাওয়াই থাকে আপনি বলেন যে আমার খাওয়াইছে, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের তো আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? পরিয়েছিল কয়টার দিকে আমি পড়েছিল পরে দেরিকার পরে না আগে না দিয়ে তোমার আপনি যে 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে? তার ভিতরে আপনি কিছুই জানেন না। আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজের একজন আসি। আপনি আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী তোমার শাওরি না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম, আচ্ছা, দুজন একসাথে ছিলাম। তা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে, মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। আর তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মিডিয়ার সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না, সবার আগে তো উনি অ্যারেস্ট হওয়ার কথা? আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন? জানাইছেন শোনা? এই যে আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে, তাই তো এদের পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? মানে ওই যে আমার সাথে আর কথা ছিল, কিন্তু আমার সাথে পাইনি বলে আমার মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি, বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি, এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমাদের একটা কাজ করতে? আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি তখন আসিয়া আপনার কি বলে গেছে? আর বাইরে আছে দরজা খুলে দিচ্ছে, আমি বলছি আমি তো ঘরের ভিতর ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না। বলছে কি আমার হচ্ছে ঘরের বাইরে গেছে। এরপর থেকে তো আসিয়ার জ্ঞান না মানে ওইটুকু সময় ও অস্থির হয়ে যাচ্ছিল, আর আপু আসছে বাইরে, আপুর বাসা মনে হয় বাইরে। আমার বাসা যশোরে, আমি যশোর থেকে আসছি। আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিকটা জানার জন্য। সঠিক কথাটা বলেন বলেন। আমরা ঘুমাইছিলাম, 8টার পর পরই আমি ঘুমাই গেছিলাম, আর বউ আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে কিছু ঠিক পাইনি, কিন্তু দৈনিক সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেদিন সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিছিল না। একদম সেরির পর উঠছি, সকাল অব্দি শেষ উঠে দেখি ও মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুম থেকে দরজা আটাকে ওটা উঠেছি, উঠে বিছানা করে রাখছি। মানে জ্ঞান হারাইছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। উঠে করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা ঘোরা করতেছে। আমি বলছি ফ্লোর করে পড়ে রয়েছে, এর জন্য ওর হয়েছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি কাছে চুপ করে ঘুমাই পড়। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে ও কাছে কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। ও তারপরে আমি করছি কি কি হয়েছে তোর, ওরকম কাঁদতেছিল রাত্রেও, আবার ওরম করতেছি, শ্বাস করে আদর যাচ্ছে। ও তারপরে করছে মানে তাহলে আমার সাথে এরকম করছে, আর হচ্ছে ভাইয়া দরজা খুলে দিছিল। তো আমি করছি আমার এই ঘরের ভিতরে এরকম হলো, আমি তো কিছু টের পেলাম না।
তো বলছে আমার ঘরের বাইরে নিয়ে গেছে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে তো টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8-এর দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝের যে কথাগুলো এগুলো আপনি কেন, মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? আমার তো ভয় দেখানো হয়েছিল। মানে কথাগুলো যা বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছে নাকি আপনি নিজের থেকে বলছেন? না, কেউ শিখায়নি। তাহলে আপনি নিজের থেকে এই মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা তো অন্যায় হয়েছে। তাহলে আপনি নেক্সট টাইম, মানে আমরা খুব, মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা কেন জানি, আজকে দেখেন আমি 10 থেকে আইছি, আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? মনে করেন ভয়তে সবকিছু উল্টো পাল্টে গেছে। এক কথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞাসা করে মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা পুরো বিষয়টি শুনলাম। তো যাই হোক, আসিয়া মারা গিয়েছে, আমরা অবশ্যই এই যে লোক আসিয়ার যে শ্বশুর, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দ্রুত সময় শাস্তি চাই, এমন শাস্তি চাই যে শাস্তি দেখে আগামীতে অন্য কেউ এই ধরনের কর্মকাণ্ড করতে ভয় পায়। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।